রূপা কই গো? মানে কে গো? হ্যাঁ বাপ, আমি তোর আব্বা। দাঁড়াও দেখি। মা নাই তো আব্বা। কেন কোথায় গেল? কোথা? এই তো কুলটি খাওয়াতে বাড়ি গেল। কি কইতে? এই শাক নাকি আনতে গেল বলছা? বাহ, বেশ বস তো। কিছু খেলা আব্বা? কি খাবো বড়া? সেই ভাত আর মুড়ি। সব সময় ভাত মুড়ি খেতে ভালো লাগে, একটু বড় ফল মাকড় আনবা নাকি তুমি তো? এ বাপ, লাটাই গুড়গুড়, কি কি ফল খেতে তোর ইচ্ছা হয় বাপ? সবই খেতে ইচ্ছা হয়। তাও কি কি মন চাই, কোন কোন ফলটা খেতে চাই সেটা বললে ভালো তো, তাহলে বাজারে যেতাম তো নিয়ে আনতাম। খেতে তো বড়া অনেক কিছু মন যায় গো আব্বা। কি কি আব্বা বলো? আমুদ খেতে মন যায়, আঙ্গুর খেতে মন যায়, কলা খেতে মন যায়, লেবু খেতে মন যায়, নেশপাতি খেতে মন যায়, মিহিদানা খেতে মন যায়, রাজভোগ খেতে মন যায়, সীতাভোগ খেতে মন যায়। আমার সেই আরবে তেঁতুল মেলা প্যাকেটে থাকে না আব্বা, সেগুলোও খেতে মন যায় আমার। তোর মন না বাড়ার মাথাবে পাল মুখ ছোড়া কত খেতে ইচ্ছা হয় গরিব ছেলে তো। আমারও একটা কথা বলবো আব্বা। বল, কি বলবি? একেবারে ছোড়া শুধু মায়ের কাছে ছুনি ছেলে পয়দা করলেই শুধু বাপ হওয়া যায় না, বুঝলা তো? বাপ তো এখনকার দিনে কুকুর ছাগলে ভেড়াতেও হচ্ছে, কিন্তু সে বাপ হইতে কোনো লাভ নাই গো আম্মা। ভালো মন্দ যদি নাই খাওয়াইতে পারবা, খাবে এত গায়ে পাকা কেন? তো এইটুকু ছেলে মারা তোমার লেগেই হয়েছে। তুমি যেরকম সেরকম তো আমি হবো বলো? নয় এরকম হবো। শালা তান্ত্রিক বাবার ভবিষ্যৎবাণী চুল পরিমাণে মিথ্যা লাগবে, পুরোটাই সত্যি বে। তান্ত্রিক বাবা সেটা কে বাবা? সেটাকে আমি নিজেও জানি না, সে তবে মাঝে মধ্যে আসে আর আমার সাথে কথা বলে, আমার ভবিষ্যতের কথা সে বলে যায়। ও বাবা, বাপ বেটাই ভালোই গল্প হয়েছে তাইলে। কখন এলা, কখন ওই বাড়ি থেকে? এই তো এখনই এলাম, দিয়ে ওইদিকে তেলটা নিয়ে এলাম। ও বেশ, বসো, আমি শাকটা দাঁড়া ভিজিয়ে দিয়ে আসি। আমালো আমি শাক চচ্চড়ি আর খিচুড়ি ভাত খেয়ে যাবো। হ্যাঁ আব্বা। ওই বাড়ি যাবে তো? না যাবো না, আমার ছোট মা মারবে আমাকে, একদম দেখতে পারে না। সেদিনকে আমরা ওইদিকে গিয়েছিলাম, গান দিয়েছিলাম, তোমার নাম করে বলছি ওই দেশে হারামি বেটা, তাই বলছি। তাই নাকি? এটা তো আমাকে বললি না। মাকে বলেছিলাম, মা মানা করেছে বলতে, সেই জন্য বলিনি। কিরে কেমন আছিস? কি হলো কি এখানে কেন এলি? কি রে মারা, গরম দেখাচ্ছিস নাকি? একটু গরম কিসের লেগে দেখাবো? কেন এলি সেটা বল। পাঠিয়ে অফিসে চো, বড় ভাই ডাকছে। বল গা, পরে আসবে। এই পরে কি বে, এখনই ডাকছি তোকে। গেছি রে ভাই, বুঝি না কেন বলতো? যা গেছি আমি এখনই, চো। 10 মিনিট টাইম দিয়েছে, তাড়াতাড়ি আসবি, ঠিক আছে? ঘুরে তাড়া করি না, কপালে দুঃখ আছে নাইলে। কে রে মাংমানি ভাই? আমার আমার যাবে না, বল যা, গরম আইছে। চুপ চুপ চুপ। মে ভয় করি না, মে ভয় করি না, খাও করলেও ভয় করি না, আমি যাচ্ছি নি। বারো চোদা জি, তুই আবার ভয় করিস? কালো কুকুর তুই যা, আমি গেছি, ফালতু ঝামেলা করি না। বেশ বেশ, তাড়াতাড়ি আসবি। এমএলএ সাহেব ঠিকই বলেছিল যে ওই বাড়ি যাওয়া আমার খুব মুশকিল হয়ে গেছিল, তাই বলছিল। এখন যা বুঝতে পারছি ঠিকই বলছিল। গান ভেঙে দেবো, আমাদের বাড়ি পরে পেটে সিং হয়ে দেবো। এই কাল কুকুর জানা হয়, মন করে না জানা। ই বাবা বাবা রে, কি ছেলে রে বড়া। জানে পালাবে, ভালো হয় আমি গান মারাইছি। আম্মা ওই লোকগুলো বারে বারে তোমাকে ডাকতেছে কেন আব্বা? যাও শুনে এসো, মামিকে কথা কুকুর বেটাটা আবার কি বলছি দেখো তো। ওখান কি ছেলে আর কি বলবে? টাকা নেবে নাইলে হয়তো সব করবে। তুমি যা বলার ওকে ভালো করে বলি দিছো, যাও। বেশ ঠিক আছে। আরে তেলটা এটা থাকলে, হ্যাঁ থাক, যাও। লাটাই গুড়গুড়, তেলটা রান্না করে নিয়ে এসো। হ্যাঁ বাপ, মেচ চানা নিয়ে গেছে। মাংমানি ভাইরা দিনে আসে, তারা ওরা আব্বাকে কেন ডেকে নিয়ে যায়? কিছু তো বড় আমি বুঝতে পারি না। দাঁড়া মাংমানি ভাই, একদিন ডাক চলে তোদের পেছনে পেছনে দিয়ে শুনবো কেন ওরা আব্বাকে ডেকে নিয়ে যাস তোরা, তারপর তোদের গায়ে ভাঙবো দেখবি। আমি এখন হারামি ছেলে না, নাম আমার লাটাই গুড়গুড়। আমি যেটা বুঝতে পারছি, ঠিক আছে, ওই যে দুইজন ক্লাবটা তৈরি করেছে, ওরা অত সহজে আপনার হোমকানিতে ছড়ে যাওয়ার প্লেয়ার নয় ওরা। কি বলছিস রে মারা? ঠিকই বলছি বড় ভাইজান। তার কারণটা হচ্ছে কি জানো তো? মানে আজ থেকে আমরা 1 বছর আগে একটা ছেলেকে 6 লাখ টাকা জরিমানা করেছিলাম একটা মেয়ে ছেলের কেসে, আপনার মনে আছে? কোন কেসটা বলতো? মনে নেই আপনার? একটা আইবড় ছেলে আর একটা মেয়ে পালিয়ে গিয়েছিল, 14 দিন সহবাস করে এসেছিল, যে ছেলেটা বিয়ে করবে না বলছিল, 6 লাখ টাকা জরিমানা করলেন। আপনি 2 লাখ টাকা নিয়েছিলেন আর 4 লাখ টাকা মেয়ের বাপকে দিয়েছিলেন। সেই মেয়েটা আবার অন্যজনের সাথে পালিয়ে গেছে, সে 20,000 করেনি। সেই কেসটার কথা বলছি। কত রকম বিচার করতে হয় কাদা, অত কি আর মনে থাকে বল? এখন আপাতত আপনি কি সিদ্ধান্ত নিতে চাইছেন বলেন? আমি চাই ওখানে ক্লাব থাকবে না। আমি 7 গ্রামের একাই বিচার করছি, আমি একাই বিচার করবো, ওখানে বিচারক থাকবে রে মারা, আমি থাকতে। ঠিক আছে, ওদের দুজনকে পাকড়াও করে এখানে নিয়ে আনবো, তারপর আপনি বিচারটা আপনিই করবেন। বালমুকুচুদা, ওদের সাথে মোকাবেলা করতে গেলে পরে মেশিন নিয়ে যেতে হলো। খালি হাতে বাল ছিড়বি নাকি তুই? তুই তো দেখলি কিভাবে আমাদেরকে মেশিন ফেশিন দেখি ভয় দেখাইলো সেদিনকে। এই কথাই বড় ভাইকে বলছি রে বড়া। ওরা যদি চলে ডালে ডালে, তোরা চলবি পাতায় পাতাইবে। ওরা তো মেশিন দেখি তোকে ভয় দেখিছে, তোরা মাঝাতে টাইম বুম ফিট করে নিয়ে যাবি, তুই ওদিকে ভয় দেখাবি। বাবা লো, যদি আমরাই ফুটে যাই? ই কি রে বুকাচুদা, ফুটবি কেন বে? রিমোট তো থাকবে তোদের হাতে বে। ও অটোমেটিক ফাটবে না তো? না রে বালমুকু, এ বুম অটোমেটিক ফাটে না, রিমোটের সাহায্যে ফাটে। তুই শালাকে যে মেয়ে দিবে তার মতো বুকা জগতে আর দুটো নাই। আমার মতো বাপ হলে তো কোনোদিনই বিয়ে দেবো না। মেয়ের গলাতে কলসি বিন্দে 1 কলসি পানি ভরিয়ে নৌকায় ভাসিয়ে দেবো গঙ্গায়, তাহলে তোর সাথে বিয়ে দেবো না। ওই জন্যই তো আপনার মেয়ে হয়নি, বিয়ে হয়েছে না আবার। বে বালমুকু, বড় ভাই মুখের উপরে কথা বলছিস কেন? মার খাবি তো? তা বড় কথাটা কি বলছি দেখ, ওই যে আমাকে কেউ মেয়ে দেবে না। ঠিকই বলছি বে, তোর কোনো চরুষ বুদ্ধি জ্ঞানী হয়নি বে। এ বাদ দে তো ও কাদামুকুর কথা, বালমুকু ছোড়া কিছু বুঝে না ফুঝে না, হব হব করে খালি বকে। এ কইবে তুই এদিকে আয়, সামনে আয়। বলেন, এই তো এটা শুনতে পেয়েছি তো আমি। ই কি রে? যাবে, যা সামনে যা, সামনে যা। বলেন। আরো এগিয়ে আইবে। বেশ বলেন। তুই কি বলতে চাইছিস কি বলতো? আমি আবার কি বলবো? বে তোর বাড়ি যে আমি আজ যেতে পারছি না বে, তুই ছেলে যে আমাকে বাদরের মতো ভ্যাং চাইছি বে। তা সেটা আমি কি করবো তা? ই কি রে, কি করবি মানে তুই?
তেমন তুই আমার কাছে 2 লাখ টাকা লিচিস, তোর বউ জানে, তুই জানিস। তোর বউয়ের সাথে সহবাস করবো সেটা তোর বউ জানে, তুই জানিস। কিন্তু এখন তুই ছেলেটা হওয়ার পর থেকে আমি আর তোর বাড়ি ঘর যেতে পারছি না, তোর বউয়ের সাথে সহবাস করতে পারছি না। এর ফয়সালাটা তুই কি করবি বলা বল। কি করবো? কি আবার করবো? আপনি বলেন কি করবো? বে বুকাচুদা, কি করবি মানে? বড় ভাই যখন তোর বাড়ি যাবে, ছেলেটাকে কোলে করে নিয়ে তুই রাস্তা দিয়ে বেরিয়ে চলে আসবি, বড় ভাইয়ের কাজ হয়ে যাবে, তখন তো আমার ছেলেটাকে বাড়ি যাবে। এত নিষ্ঠুর যন্ত্রণা দেওয়া থেকে আমাকে মেরে দেখে নেবে তোরা? ফুটো, তোকে মারার লিগে টাকা পয়সা দিইনি, তোকে 2 লাখ টাকাটা দিয়েছি তোর বউয়ের সাথে অ্যাশ করার লিগে আমি। আর এই ছেলেটা হয়ে থেকে খুব গ্যাঞ্জা হয়ে গেছে, তোর বাড়ি যেতে পারছি না, তুই ছেলেটা গালাগালাজি করছে, এই ঢেলা ছুঁচ্ছে মানে আমাকে। তা কি করবো? সেটাই তো বলছি, বলেন কি করতে হবে আমাকে? কি আবার করবি তুই? বাড়ি গেছিলাম যেটা সেটার বাড়ি যাবো না, তোর বউকে এখানে সপ্তাহে একবার করে পাঠিয়ে দিবি সন্ধ্যে 7টার পর। 7টা থেকে 8টা 1 ঘন্টা থাকবি, দেওয়ালি চলে যাবি। ও এমএলএ কাকা, আমি একটা কথা বলবো তোমাকে। কি রে, আবার কি বলবি তুই? আমি বাড়ি ঘর বেচি, তোমার ওই 2 লাখ টাকা তোমাকে দিয়ে দিচ্ছি, আমি এসব করতে আর পারছি না, আর পারবো না। টাকা সুদ দিবি তাইলে? ওই 2 লাখ টাকাটা এখন 26 লাখ টাকা হয়েছে, 26 লাখ টাকা দিয়ে দিবি তুই? 26 লাখ বেশি হবে না? বলো 1.5-2 বছর হয়ে গেল। ও বড় বেশি হইলে ও 26 লাখ টাকাটাই দিবে, ও গরিব মানুষ, ওকে যা ইন্টারেস্ট বেশি হয়েছে ওটা ছেড়েই দেবো, তো কি আছে, ওই 26 লাখ টাকাটাই দেখো। এই দে রে ছোড়া, পয়সা দে। দে বড়া, অমন করিস না, আমার ব্যাপারটাও তো বুঝার চেষ্টা কর, পয়সাটা দে। 26 লাখ টাকা কি কি বলছো? কি তুমি বাড়া 2 লাখ টাকা তো আমাকে দিয়েছো। শালাকে আমার গোডাউনে লিগেই কারেন্টে চার্জ দেবো, দেখ না এই শালাকে। তাই দাও মারা, কারেন্টে চাই দাও। তা কি করবি তুই বল? টাকা দিবি না, তোর বউকে সপ্তাহে একবার করে পাঠাবি, কি করবি বল? কি জালিম লোক গো মারা আপনি, জালিমের উপরে জালিম তো আপনি। এই যে জালিম হোক আর হালিম হোক, অত তোকে দেখে লাভ নাই, তুই টাকা দিবি না, তোর বউকে পাঠাবি সেটা বল। তাই না? ওর শালা খুব কথা বলে শালা। মাথার উপরে ভগবান আছে রে, একদিন ঠিকই বিচার করবে। তার আগেই মরে যাবে রে শালা, বিচার হওয়ার আগেই। তোর বিচার কি হবে সেটা দেখ। এই বড়া মুখে এদিকে টাকা, কি বলছিস বল? বেশ গো, আমার জালিম কাকা, তোমার কথাই হবে, আমার বউকে গিয়ে বাড়িতে বললি। কাম ফাস্ট। হ্যাঁ গো, তুমি কালকে আসবে বললি, দিলি না কেন রাতে তুমি? কালকে রাতে একটু মদ বেশি করে খেয়েছিলাম, ওই জন্য তোমার কাছে কাল রাতে আসতে পারিনি। এ কিছু মনে করো না লক্ষ্মীটি। হ্যাঁ, তুমি আবার অন্য কোনো জায়গায় লাইন ফাইন মারছো না তো গো? এই বুড়ো বয়সে আবার কোথায় লাইন মারবো তোমাকে ছাড়া? আর তুমি ওটা ফাইনাল করে নিয়েছো তো? কোনটা ফাইনাল করার কথা বলছো? তোমার স্বামী, যেটা বলেছিলাম তোমার স্বামীর লেগে, দিনে তোমার কাছে থাকবে, রাত্রে বড় বউয়ের কাছে থাকবে, তবেই তো আমি আসতে পারবো রাত্রিরে। বলে হারি গুদ্দুম ভাই রে। কি বে, তুই আমার বউয়ের সাথে লাইন মারছিস, তুই যে বুঝবে? লাইন মারিনি তো, এমনি গল্প করছি। হ্যাঁ, ওই গল্প করতে করতে তো ফাঁকে ভরার কথা হবে। কিলো মাংমারানি চামুটি গুদি, পাকানে তো তাহলে খুব রস তোর। বুড়ো হাবরা মানছিস না, বাড়ি থেকে বেরিয়ে অলিতে গলিতে এসে প্রেমের কথা বলছিস, রাতে লাগানোর কথা বলছিস, কি ব্যাপার কি রে তোর? দেখ ভুদার বাল সবসময় উল্টো বুঝে। মারবো গুদমারানির বেটাকে, পারনাঙ্গির বেটা, আমি বুঝতে পারছি না তোরা কিসের কথা বলছিস না বলছিস। এই সুরে বাচ্চা, দেখবে কোনি মার। এই দেখো, ওই জন্য আমি তোমার সাথে কথা বলতে চাই না, এই তোমার স্বামী উল্টো পাল্টা ভাববে বুঝলে। মানুষ লাই তো, ও তো খারাপ ভাববেই। বলে হারি জাঙ্গিয়া ভাতারি ভোরে, খাওয়াই মইল্লুকে আর খেয়ে মইল্লুকে আর ভরি মইল্লুকে আর বাই করি মইল্লুকে। তোমার খাবো না মনে করছি, ওই আমার আঁচলেতে কলাই ভাজা ভুলিতে না পারছি। মদ মাতাল যত এলো ফাঁক মেরে গেল, আর দোষ হয়ে গেল আমার কোলের স্বামীর বলো। এই ছেলেটা আমার খালি ভুল বুঝে। এই তেরি মাথা ভুসরা চুপ। আমার বউ কত ভালো আর কত খারাপ মেয়ে সেটা আমি তো জানি। ওর একটা ভাতারে ওর মন ভরে না, সেই জন্য তোকেও শুধু সাইডে নিয়েছে। আর এইদিকে তো আমি ব্যাকে আছি, আমাকে তো কেয়ারই করে না ও। তুমি ভুল বুঝছো, তুমি উল্টো পাল্টা বলছো। ঠিকই বলেছিস বউ, আমি তো ভুল বুঝছি, আমি তো উল্টো পাল্টা বলছি। চালা চালা, তোরা দুজনে লাইন মার, ওখানে যা মন যাবে তাই কথা, আমি আর কিছু বলবো না। আমি তো কাটা ভেবেই লিছি, আমার পুরা ভাগ্য, যা করবি করলে, লাগা লাগা লাগা, আমি এটা বাড়ি চললাম। হ্যাঁ গো, এখন তাইলে কি হবে? আমার স্বামী তো সবই দেখে ফেললো, তোমার সাথে আমার কথা বলা। এবার তো বাড়ি গেলে ঝগড়া অশান্তি হবে গো, এখন তাইলে আমি কি করবো গো? তাই না বটে, আমার এই তো যেখানেই বাঘের ভয় সেখানেই দেখছি সন্ধে হয়। তাহলে এখন উপায়? বাড়ি যাও, বাড়ি গিয়ে দেখো কি অসুবিধা হচ্ছে কি না হচ্ছে। যদি ভাবো যে অসুবিধা হচ্ছে, তাহলে ওর ভাত আর খাওয়ার দরকার নাই, আমি তোমাকে বিয়ে করে নেবো। কি বলছো তুমি? তোমার বলছিলে আছে জিগা? থাকলি এবার ওর আছে, তা তোমার কি, তুমিও থাকবা, কোনো অসুবিধা নাই। বেশ ঠিক আছে, তাই হবে, তাহলে আমি বাড়ি গেছি তাইলে। হ্যাঁ যাও।